হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলে। আজ আমরা বেরিয়ে পড়ব কলকাতার খুব কাছাকাছি একটি জায়গায় একটি ডে ট্রিপ নিয়ে। আজ কোথায় যাচ্ছি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমরা চলে এসেছি হাওড়া বোটানিক্যাল গার্ডেন। পুরো নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। তো আমরা চলে এসেছি এখানে। এটার ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা এবং এন্ট্রি ফিস হচ্ছে 30 রুপিস পার হেড পার পারসন, মানে 30 রুপিস করে লাগবে এক হেড জন্য। তো আমরা এবার চলে এসেছি এখানে, ঘুরে দেখবো। সঙ্গে থাকুন, আপনাদের দেখাচ্ছি পুরোটাই। সঙ্গে উদ্যানটির ওপেনিং টাইম 8 AM এবং ক্লোজিং টাইম 5:30 PM। এখানে বোর্ডটি শেয়ার করে রাখলাম। এই উদ্যানটি হাওড়া শিবপুর জেলায় অবস্থিত। কলকাতার এক্সাইড অথবা রবীন্দ্র সরোবর থেকে বেশ অনেকগুলো বাস আছে এই বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে যাওয়ার জন্য। বারাসাত বি গার্ডেন বাসটিও পাবেন এই এক্সাইড মোড় থেকেই। ঢুকতেই বাদিকে পড়বে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য পার হেড 30 টাকা করে, আর 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি। প্লাস্টিকের জিনিস নিয়ে এই উদ্যানে ঢোকা নিষিদ্ধ, তাই গেটের মুখে সিকিউরিটি গার্ড কিন্তু ব্যাগ চেক করবে, তাই একটু সাবধানে থাকবেন। (273 একর এলাকা জুড়ে এই উদ্যানের ভেতরে রয়েছে 1400 প্রজাতির প্রায় 17,000 গাছ। 1786 সালে এই গার্ডেনটি প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্নেল মিস্টার রবার্ট কিট। সেই সময় এই উদ্যান প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য ছিল ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ থেকে উদ্ভিদ নিয়ে এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করা। তাই হুগলি নদীর তীরে জলাজমি কিনে এই উদ্যানটি প্রতিষ্ঠা করা হয়। তখনকার বাঙালিরা এই বাগানকে কোম্পানির বাগান বলে ডাকত। 1900 দশকে রানী ভিক্টোরিয়া এই বাগান সম্পর্কে একটু আগ্রহী হন। তারপরে এই বাগানের নাম হয় রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ধীরে ধীরে এই উদ্যানটি প্রায় 200-রও বেশি সময় অতিক্রম করেছে। 2009 সালে এই উদ্যানটির নাম হয় আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। তবে স্থানীয় লোকেদের মুখে এই উদ্যানটি বোটানিক্যাল গার্ডেন বা বি গার্ডেন নামেই পরিচিতি লাভ করেছে। বাগানের পরিবেশটি খুবই সুন্দর, চারিদিক তাকালে শুধু সবুজ আর সবুজ। তার মধ্যে গেট থেকে সোজা চলে গেছে কালো পিচের রাস্তা। দুধারে গাছ দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চলে যেতে হবে। ভারতবর্ষের বেশিরভাগ প্রজাতির উদ্ভিদের সংগ্রহ করা আছে এই উদ্যানে। এই উদ্যানের প্রধান আকর্ষণ হলো বিশাল এক বটবৃক্ষ। এই যে কালো পিচের রাস্তা গেট থেকে চলেছে, এটি সোজা বটবৃক্ষের সামনে গিয়েই থামছে। চলে এসেছি যেখানে, এটি হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান, মানে বিশাল বটবৃক্ষ। তো এটি 270 বছরের পুরনো একটি গাছ। এখানে একটি বোর্ডে লেখা আছে এর বিস্তারিত। বলা হচ্ছে এটি 1985 সালে গিনিস বুকে মানে ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই গাছটা। আর এটার যে মূল, মানে যে গাছের যে মূল আর কি গাছটা ছিল, সেটা কিন্তু এখন আর নেই। সেটা ছত্রাকের দ্বারা আক্রান্ত হওয়াতে সেটাকে বাদ দেওয়া হয়েছে। এখন যেগুলো রয়েছে সবই এর শাখা প্রশাখাগুলো রয়েছে। তো এটা মোটামুটি বলা হচ্ছে 18,918 বর্গ কিলোমিটার
বর্গমিটার 18,918 বর্গমিটার জায়গা জুড়ে এই গাছটি রয়েছে। এটি পৃথিবীর সর্ববৃহত্তম গাছ এবং এটি ওয়ার্ল্ড রেকর্ডে এটির নাম। এটার জন্য সত্যি আমরা গর্বিত যে এটা আমাদের ভারতবর্ষে এত বড় একটা গাছ, মানে এত বড় একটা বটবৃক্ষ এটা আমাদের এখানে অবস্থিত, এখানে রয়েছে, তার জন্য আমরা সত্যিই গর্বিত। এবং আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই বোটানিক্যাল গার্ডেন আসুন এবং এই আশ্চর্য জিনিসটাকে, এই বিশাল বড় বটবৃক্ষটাকে দেখুন। এটি ভারতবর্ষের কোনো দেশীয় প্রজাতির বটগাছ। প্রচুর মানুষ আসে বোটানিক্যাল গার্ডেনে এই গাছটিকে দেখার জন্য, তাই একে বলা হয় গ্রেট ব্যানিয়ান ট্রি। আশ্চর্যের বিষয় হলো গাছটি এখনও বেড়ে চলেছে এবং ভবিষ্যতেও গাছটি বেড়ে চলবে। তাছাড়াও সাধারণ মানুষের অনেক চেনা অচেনা গাছ এখানে এলে চোখে পড়বে, সাথে থাকে পাখির কলকুজন, যা আপনাকে সত্যি মুগ্ধ করে দেবে। বটগাছটির পাশেই বেশ অনেকটা জমি জুড়ে ঘাসে মোড়ার জায়গা রয়েছে, এখানে বসে বেশ খানিকটা সময় ভালোই কাটানো যায়। তাছাড়াও উদ্যানের ভিতরে দেখতে পাবেন বেশ কিছু লেক। বিশাল বড় বড় থালার মতন পাতা দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় সাইজের, এগুলো হচ্ছে জায়ান্ট ওয়াটার লিলির পাতা। এগুলো আনা হয়েছে প্যারাগুয়ে থেকে নিয়ে এসে এখানে চারা বপন করা হয়েছে। তো ভীষণ সুন্দর দেখতে, আর পাতাগুলোর সাইজ ভীষণ বড় বড়, সচরাচর আমাদের এইখানে কোথাও আপনারা সেরকম দেখতে পাবেন। এটা দেখার জন্য কিন্তু বোটানিক্যাল গার্ডেনে আবার জায়ান্ট ওয়াটার লিলির পাতা। এখানে জলাশয়তে বোটিংয়েরও সিস্টেম রয়েছে, তাই চাইলে এখানে বোটিং করলেও বেশ ভালো লাগবে। এই গার্ডেনে এলে একটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ ভালোই সময় কেটে যাবে, তাই একটি ডে ট্রিপ হিসেবে এটিকে বেছে নেওয়া বেশ ভালোই হবে। ভিডিও পছন্দ হলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।